বাহ, কি চমৎকার গাইলেন রে বীর ঠাকুর। বিনা সত্যিই রত্ন, শুধু সমুদ্র থেকে উঠে আসেনি এই যা, কারণ প্রেমে উৎকণ্ঠিত মানুষের মনের মতো সখিয়েছে। আহা, বাড়ি যাই চলো। কি গাইলেন রে বীর ঠাকুর। আহা, চলোই না। দেখো বন্ধু, দেখো, অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আকাশের প্রাসাদ থেকে ওই চন্দ্রদেব নেমে যাচ্ছে। ঠিক বলেছে, আকাশের চাঁদ যেন অস্ত যাচ্ছে, শুধু একটা কোণা বেরিয়ে আছে, যেন জলে ডুবে থাকা বুনো হাতির তীক্ষ্ণ দাঁতের মতো কোণাটুকু জল জল করছে। চলো না, বাড়ি যাই। বর্ধমানক, বর্ধমানক, দরজা খোলো তো। মৈত্র ঠাকুরের গলা শোনা যাচ্ছে দেখি। আর্য চারুদত্ত এসেছে, যাই দৌড় খুলিগে। মৈত্র নমস্কার। আর্য আপনাকেও নমস্কার। বসুন, আপনারা বসুন, আমি পা ধোয়ার জল আনছি। পা ধোয়ার জল দিয়ে কি হবে? আবার তার মাটি দিয়ে লুটাতে হবে। মৈত্র ঠাকুর, মৈত্র ঠাকুর, মৈত্র ঠাকুর। আরে ও মৈত্র ঠাকুর, হাজার হলে আপনি তো বামুন। ও মৈত্র ঠাকুর, এই যে সোনার পেটাটা, দিনে আমার রাতে আপনার। এখন এটা আছে, তাই এই উচ্চাই দিকে একটা চোরও নেই যে সর্বনাশে খুব চোরটাকে চুরি করে। আর তা ভাই, বাড়ির অন্দরমহলে নিয়ে যাই না, এই গহনা গণিকা পড়েছে, একে আর অন্দরে নিয়ে কাজ নেই। তুমি ভাই তোমার কাছেই রাখো এটাকে, যতক্ষণ না তাকে আবার ফিরিয়ে দিচ্ছি। রাত অনেক হয়েছে, ঘুমানো যাক। কণিকা বসন্ত সেনার সতী মদনিকা নিষ্ক্রিয় যুবা সর্বিলক চর্য প্রবৃত্তির উদ্দেশ্যে শীত কেটে আর্য চারুদত্তের গৃহে প্রবেশ করে। বাইরের মহলে শীত কেটে ভেতরের মহলে ঢুকেছি, লাভ নেই, চলেই যাই। ভাই, গো ব্রাহ্মণের দিব্যি, যদি এই পেটাটা না নাও। গাবি আর ব্রাহ্মণের দিব্যিকে তোর অসম্মান করা যায় না, তা নিয়েই নি। তোমার হাতের আগাটা আছে ঠান্ডা। জলের ছলে গে হাতের আগাটা ঠান্ডা হয়ে গেছে, কি করি? পগলি টুকিয়ে রাখি, গরম হবে। নিলে গাবি আর ব্রাহ্মণের দিব্যি দিলে তাই নিলাম, নইলে নিতাম না। যাক, যে বণিকের বেচাকেনা সাঙ্গ হয়েছে তার মধ্যে এবার নিশ্চিন্তে ঘুমাবো। মহাব্রাহ্মণ, 100 বছর ঘুমিয়ে থাকো। এভাবে গণিকা মদনিকার জন্য এই ব্রাহ্মণ বংশটাই কালি দেওয়া বড় কষ্টের, কিংবা নিজেরই ওপরে কালি দিলাম। দারিদ্র কি ঠিক, যেখানে পৌরুষ পর্যন্ত ঘৃণ্য হয়ে ওঠে, তাই আমি এই গঠিত কাজের নিন্দে করছি, কিন্তু কাজটা আমি করছিও। যাই, মদনিকা নিষ্ক্রিয়ের জন্য বসন্ত সেনা রাজবাড়ির বৈঠকখানায় ঘুমিয়ে আছে বর্ধমান। কি তুমি মানুষ? মৈত্র ঠাকুর! ও মৈত্র ঠাকুর! মৈত্র ঠাকুর! আরে কি হয়েছে, কি বাদিসি? আমাদের বাড়ি শীত কিনে চোর পালিয়েছে। ঠাট্টা করিস না তো। ঠাট্টার কাছে দেখতে পাচ্ছ না কিছু? ও ভাই, চালু তো তুই, ওঠো ওঠো। আমাদের বাড়ি চোর দিয়ে না চিত পালিয়েছে। নিচে ঠাট্টা করছো কেন? আর ঠাট্টা নয়, তুমি দেখো না। কোন দিকটায়? এই যে বাহ, দেখবার মতো শীত একখানা বটে। মাঝখানটা মোটা, উপর দিকটা সরু, এ যেন মন্দলোকের সংস্পর্শে এসে এত বড় বাড়িটার বুক ফেটে গেছে। ও ভাই, তুমি যে সর্বদা বলে থাকো মন্ত্রীও কিছুই জানে না, তা আমি তো ভালোই করেছিলাম সেই পেটটা তোমার হাতে সবই দিয়ে, নইলে বদমাসটা তো নিয়েই যেত। নিচে ঠাট্টা করো না। ঠাট্টা নয়। কোন সময়? যখন বললাম তোমার এই হাতের একটা ঠান্ডা, তখন এমনটা হয়েছিল নাকি? হয়নি আবার। তা বন্ধু, তোমাকে একটা ভালো খবর দিই। ভালো খবর, তার মানে চুরি যায়নি। না, চুরি গেছে। তাহলে ভালোটা কিসে? ওর ইষ্ট সিদ্ধি তো হয়েছে। হচ্ছে তো ধ্বংস ছিল। আশ্বস্ত হো ভাই, আশ্বস্ত হো। গচ্ছিত ধন যদি চুরি নিয়ে যায় তবে অজ্ঞান হো কেন? আমায় কে বিশ্বাস করবে?
সকলে আমাকে অবিশ্বাস করবে। এই সংসারে দারিদ্র্যের কোনো দাপট নেই, তাই সেটা আশঙ্কার বস্তু। আমি বাবু অস্বীকার করব, কে দিল আর কে নিল, আর সাক্ষীটাই বা কে? তবে কি আমি মিথ্যে কথা বলবো? ভিক্ষে করে হলেও গচ্ছিত ধন অর্জন করব ফেরত দেবার জন্য। তবু যে মিথ্যেতে চরিত্র নষ্ট হয়, সেই মিথ্যে আমি কখনো বলবো না। ধুতা ঠাকুরন! ধুতা ঠাকুরন! রদনিকা! রদনিকা! উনি আর মৈত্র অক্ষত শরীরে আছেন তো? মা ঠাকুরন সত্যি, কিন্তু কিন্তু সেই পেশাটির গয়না ছিল, সেটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আশ্বস্ত হন মা ঠাকুরন। এখন তো উজ্জয়িনীর লোকেরা বলবেই গরিব হয়ে পড়ে উনি এই অকাজটা করলেন। প্রণাম ঠাকুর, আপনি আপনার মুখটা পূব দিকে করুন তো। এই যে মুখে আছে। ঠাকুর, এই নিন। এ কি? আমি রত্নষষ্ঠীর উপোস করেছিলাম, তাতে অর্থ সামান্য অনুসারে ব্রাহ্মণকে দান করতে হয়। সেই দানটা দেওয়া হয়নি, তার জন্য এই জড়োয়াহারটি নিন। যাই, এই প্রিয় বন্ধুকে বলে কি? মৈত্র ঠাকুর, দেখবেন আমাকে যেন লজ্জায় পড়তে না হয়। কি আশ্চর্য উদারতা এর। বড় দেরি করে ফেলছে মৈত্রেয়। মনের দুঃখে কোনো অকাজ করে ফেলেনি তো? মৈত্রেয়, মৈত্রেয়! হাই এই যে আমি, এই নাও। এটা কি? ভাই, তোমার উপযুক্ত বধূ পেয়েছো, এ তারই ফল।